মেঘের অনেক ওপরে ছিল এক অপূর্ব স্থান, স্বর্গবন, যেখানে আলো, শান্তি আর আনন্দ একসাথে বাস করত। এই স্বর্গবনের আকাশে উড়ে বেড়াত এক ছোট্ট কিন্তু অসাধারণ বুদ্ধিমান পাখি, নীলকণ্ঠ। স্বর্গে কোনো রহস্য বা অন্যায় ঘটলেই সবাই ভরসা করত এই নীলকণ্ঠের ওপর। বন্ধুরা, কার্টুন প্যারাডাইস থেকে স্বাগতম। সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে আপলোডের সাথে সাথেই ভিডিওটি তোমার কাছে পৌঁছে যাবে। একদিন হঠাৎ করেই দেববাগানের সোনালি ফল হারিয়ে যেতে লাগল। সোনালি ফল কমে যেতেই স্বর্গের আলো ম্লান হয়ে আসতে শুরু করল। দেবরাজ চিন্তিত হয়ে ডাকলেন স্বর্গের গোয়েন্দা পাখি নীলকণ্ঠকে। হায় হায়, সোনালি ফল হারিয়ে যাচ্ছে। হায় হায়, স্বর্গ অন্ধকার হয়ে যাচ্ছে। হায় হায়, সোনালি ফল হারিয়ে যাচ্ছে ও সরে যাচ্ছে। সোনালি ফলকে চুরি করছে, খোঁজে দেখো। জি দেবরাজ, আমরা এখনই সব যাচ্ছি। যাও, ভয় নেই দেবরাজ, সত্যি আমি খুঁজেই বের করব। দায়িত্ব পেয়ে নীলকণ্ঠ শুরু করল তার বুদ্ধিদীপ্ত তদন্ত। মাটির পায়ের ছাপ, বাতাসের ফিসফিসানি, সবকিছুই তার চোখ এড়াল না। নদীর ঢেউ আর বাতাসের ইশারায় সে পৌঁছে গেল স্বর্গবনের এক নিরিবিলি কোণে। সোনালি ফলকে চুরি করছে, খোঁজে দেখো। জি দেবরাজ, আমরা এখনই সব যাচ্ছি। যাও। এই পায়ের ছাপ, নিশ্চয়ই কেউ কিছু লুকোচ্ছে। সেখানে সে দেখতে পেল এক ছোট্ট পরী, অপরাধ বোধে কাঁদছে। পরীটি নিজের ভুল স্বীকার করতেই ধীরে ধীরে সত্য প্রকাশ পেল। নদী আর বাতাসও আজ আমাকে সত্যের পথ দেখাচ্ছে। আমি ভুল করেছি, ভয়েই ফলগুলো লুকিয়েছিলাম। ভুল স্বীকার করলেই অন্ধকার দূর হয়। সত্য ফিরে আসতেই আবার আলোয় ভরে উঠল পুরো স্বর্গবন। সবাই বুঝতে পারল, ভুল লোকালে অন্ধকার বাড়ে, আর আমার সত্য যাত্রা বললে এখন সমাপ্তির আলো দিকে। ফিরে আসে। নীলকণ্ঠ কোনো পুরস্কার চাইল না, কারণ ন্যায় প্রতিষ্ঠাই ছিল তার আসল আনন্দ। এইভাবেই নীলকণ্ঠ রয়ে গেল স্বর্গের চিরজাগ্রত গোয়েন্দা আমার পাখি। যাত্রা এখন সমাপ্তির দিকে। নীলকণ্ঠ, তুমি আমাদের নাও। নীলকণ্ঠ, তুমি আমাদের নাও। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দাও। হায় হায়, সোনালি ফল হারিয়ে যাচ্ছে। হায় হায়, স্বর্গ অন্ধকার হয়ে যাচ্ছে। আমি ভুল করেছি, ভয়েই ফলগুলো লুকিয়েছিলাম।